ফ্যাসিস্ট শাসনকে পাকাপোক্ত করতে ও বিরোধী মতকে দমনে শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিল গুম। 2009 সালের পর থেকে শুরু হয় এই অপতৎপরতা। 2024 সালের 5 আগস্টের পর একের পর উদ্ঘাটন হতে থাকে সেই সময়ের গুমের ঘটনা। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকটি গুমের ঘটনা তদন্ত করছে ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় বুধবার 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এই 2 মামলাতেই শেখ হাসিনা ও তার উপদেষ্টা তারেক সিদ্দিকীকে আসামি করা হয়। এছাড়াও আসামি করা হয়েছে আসাদুজ্জামান খান কামাল সহ সামরিক বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা মিলিয়ে আরও 30 জনকে। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায় অন্তত 6টি সংস্থা 3টি ধাপে বিগত 16 বছর ধরে গুমের ঘটনা ঘটায়। ট্রাইব্যুনালে জমা দেওয়া তদন্ত রিপোর্টে যুক্ত করা হয়েছে গুম কমিশনের রিপোর্টও। উঠে এসেছে এই গুমের ঘটনায় বেশি জড়িত ছিল ডিজিএফআই ও র্যাবের গোয়েন্দা ইউনিট। বিভিন্নভাবে নির্যাতনের বর্ণনা উঠে আসে এই শুনানিতে। চিফ প্রসিকিউশন জানায় এই মামলায় আসামিরা আইনের পোশাক পরে নিজেরাই বেআইনি কাজ করেছে। আমরা যেমন এখানে আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রীকে, সাবেক আইজিপিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, ক্যাবিনেটের সদস্যদেরকে, তেমনি বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা, জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, অপরাধ করেছিলেন, তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই। তাদের অপরাধের দায় রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, তাদের অর্গানাইজেশন বহন করবে না। এদিন সকালেই ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার ব্যক্তিরা। নিজের দুঃখ সহ অভিজ্ঞতা তুলে ধরে সুষ্ঠু বিচারে দাবি করেন তারা। 7 মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাবো। যে যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদেরকে হয়তো আমরা কাঠগড়ায় দেখতে পাবো। বিশেষ করে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে সে তার দৃষ্টান্ত প্রতিষ্ঠা হবে এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় বিচারের মাধ্যমে আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে রামপুরায় গুলি করে 28 জনকে হত্যার অভিযোগে বিজেপি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।